পুলিশ কিন্তু প্রাথমিক স্তরে ব্যাপকভাবে বাধা। যারা ভাঙচুর করলো তাদের ওদিনকে আটকালেন না, আরাম করে ভাঙচুরটা হতে দিলেন। যারা তথ্য প্রমাণ পর্যন্ত লোপাট করতে চাইলো তাদেরকে আটকালেন না, ওই ধ্বংসলীলা চালাতে দিলেন 45 মিনিট 1 ঘন্টা ধরে আমাদের সবার চোখের সামনে। আজকে যখন সাধারণ মানুষ, এটা তো কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন, সাধারণ মানুষ যখন রাস্তায় নেমেছেন, কোয়ার মানুষ, ট্রান্স মানুষ যারা নিগৃহীত হয়েছেন রবীন্দ্র সদনে, তাদেরকে পর্যন্ত তারা যেতে দিচ্ছে না। কিসের জন্য? কাদের ভয়? কাকে আটকানোর জন্য, কাকে বাঁচানোর জন্য এতটা অতি সক্রিয় হয়ে উঠেছে পুলিশ? আমরা দেখলাম কালকে ডার্বি ম্যাচ, ইস্ট বেঙ্গল মোহনবাগান, সাধারণ সমর্থকরা ডিসাইড করেছিলেন তারা ওইখানে যাবেন, স্টেডিয়ামে যাবেন এবং প্রতিবাদ করবেন। সেই মানে ডার্বি ম্যাচ পর্যন্ত ক্যান্সেল করে দিচ্ছে। কতটা ভীত সন্ত্রস্ত শাসক হলে তারা এই ধরনের আচরণ করতে পারেন? কাকে তারা বাঁচাতে চাইছেন এইটা এবার রহস্যের মানে অংশ হয়ে রইল। কাকে বাঁচানোর জন্য এতটা তৎপরতা? আমি বলছিলাম অন্য কথা, আমি বলছিলাম এই যে পুলিশি সক্রিয়তার বিষয়টা দেখা যাচ্ছে, এই সক্রিয়তা তো অনেক আগে হলে আর একটা প্রাণ বেঁচে যেত এবং অনেক আজকে সে চিকিৎসা, সেটা কামদুনি থেকে শুরু করে পার্ক স্ট্রিট হোক, পুলিশের সক্রিয়তা যে সেটা ভীষণ রকম সিলেক্টিভ। ধর্ষকদের বাঁচানোর জন্য, অপরাধীদের বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের পুলিশ এক পায়ে খাড়া রয়েছে, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা, সে মহিলা হোক, পুরুষ হোক, ট্রান্স হোক, কোয়ার হোক, দলিত হোক, আদিবাসী হোক, মুসলমান হোক, তাকে বাঁচানোর জন্য পুলিশের রোল কি আমরা আনিস খানের সময়তেও তো দেখেছি। ফলে আমরা মনে করি দ্য স্টেট হিয়ার ইজ অ্যাবসলিউটলি কমপ্লিসিট অন দ্য ক্রাইম দ্যাট ইজ হ্যাপেনিং পোস্ট 2011। আমরা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছি, এই সরকারের বিরুদ্ধে লড়াই করছি, এবং এইখান থেকেও যে স্লোগান উঠেছে একটাই দাবি, প্রথম দফা এবং শেষ দফা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। শেষ প্রশ্ন, একেবারে 7 জনকে এসএফআই ডিওয়াইএফআই তলব, এইটা কি জড়িত এসএফআই ডিওয়াই? তারা টিভির সামনে দাঁড়িয়ে বলছেন আমরা মিছিল থেকে ভাঙচুর করতে গেছিলাম, তাদেরকে গ্রেফতার করছেন না। যারা সেই সময় সবার সামনে দেখা গেছে, ফেসবুক লাইভে দেখা গেছে আমরা দাঁড়িয়ে রয়েছি স্টেজের ওপর, আমরা স্লোগান দিচ্ছি, আমাদেরকে ডেকে পাঠাচ্ছেন। ফলে ওনারা চাইছেন এই পুরো গণ্ডগোলটা আমাদের কাঁধে চাপিয়ে দিতে, আমাদের ফ্রেম করতে। ওরা ভাবছেন এতে হয়তো আমরা ভয় পেয়ে যাব। উনি হয়তো এখনও এসএফআই ডিওএফআইকে ঠিক করে চিনতে পারেননি। আমরা ভয় পাওয়ার বান্দা নই। জাস্টিসের দাবিতেই আজকে পথে নামা এবং প্রথমে পুলিশি বাধা, তারপরে আবার মিছিল। এই জাস্টিস মুখ্যমন্ত্রীও চাইছেন, কুণাল ঘোষ তিনিও বলেছেন আমরা জাস্টিস চাই, দুটো কি একই? দেখুন, আমরা যে জাস্টিসের দাবি করছি আর মুখ্যমন্ত্রী যে জাস্টিসের দাবি করছেন সেটা মোটেও এক নয়। আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। আজকে হাজার হাজার বছর ধরে যে ধর্ষণতন্ত্র চলে আসছে, সেই ধর্ষণতন্ত্রের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। মুখ্যমন্ত্রী যে জাস্টিসের দাবিতে নেমেছেন, তিনি তো নিজেই ধর্ষক পোষেন, তিনি তো নিজেই দোষীদের আড়াল করেছেন। তিনি এখন নিজের গদি ধরে রাখার ভয়ে আজকে রাস্তায় নেমে নাটক করছেন। আমরা যে অন্যায়ের দাবিতে নেমেছি, আমাদের জাস্টিস ওনার জাস্টিস থেকে হাজার গুণ আলাদা, হাজার গুণ। আমরা অন্যায়কারীদের সাথে আপোষ করি না, আর উনি অন্যায়কারী পোষেন, এটাই পার্থক্য। আমি আরও একটু জিজ্ঞাসা করব এক ধাপ এগিয়ে, যে সিবিআই সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, তাকে গ্রেপ্তার করেছে প্রাক্তন প্রিন্সিপালকে, খুশি আপনারা? দেখুন, আমাদের লড়াই এখানেই থেমে থাকছে না। সিবিআইয়ের হাতে কেসটা গেল, মুখ্যমন্ত্রী বলছিলেন তার আগে যে পুলিশকে আমরা নিয়োগ করেছি সেই পুলিশ টিম বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে সেই বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড পুলিশ টিম কেন আজকে সিবিআইয়ের হাতে কেস ছেড়ে দিতে বাধ্য হলো? আর সন্দীপ ঘোষকে যে আটক করা হয়েছে, আমরা চাই একটা সুস্থ এবং একটা স্বচ্ছ তদন্তের। এই তদন্তের প্রত্যেকটা খুঁটিনাটি আমাদের সবার সামনে তুলে ধরে আনতে হবে। আমাদের থেকে, জনগণ থেকে আলাদা করে, আমাদের কাছ থেকে কিছু আলাদা করে কোনো তদন্ত হলে সেই তদন্ত আমরা মানি না। সিবিআই সন্দীপ ঘোষকে যে আটক করেছেন, আমরা এতেই খুশি নই, কারণ এই বিচারটা আরও সুদূর প্রসারী, এই তদন্ত আরও সুদূর প্রসারী। একটা স্বচ্ছ তদন্ত না হওয়া অবধি আমরা রাস্তায় নামবো। আমাদের এই লড়াই আজকে রাতেই বা আজকে দিনেই থামার নয়। একেবারে শেষ প্রশ্ন করব, সেলিব্রিটি একদম তৃণমূলের এমপি রচনা ব্যানার্জি এবং সায়নী ঘোষ, তিনি কিন্তু ফেসবুকে প্রতিবাদ জানিয়েছে, কান্নার ঢল নেমেছে। একইভাবে সেই ছবি সেভাবে পথে নামেনি, কিন্তু ফেসবুকে বলছে আমরা তো প্রতিবাদেও আছি। দেখুন, বর্তমানে যে ইস্যুটা চলছে, এখন সবাই প্রতিবাদ করছে, সবাই রাস্তায় নামছে, ধর্ষকেরাও রাস্তায় নেমে বলছে আমরা ধর্ষণের বিরুদ্ধে লড়াই করছি। বর্তমানে তৃণমূলে যেসব এমপিরা আছেন, যেসব সেলিব্রিটিরা আছেন, তারা কুমিরের কান্না ছাড়া আর কিছুই করছে না। তাদের এই প্রতিবাদ মেকি কান্না এবং সিম্প্যাথি সিকিং বা অ্যাটেনশন সিকিং ছাড়া আর কিচ্ছু না। তৃণমূল, বিজেপির বুদ্ধিজীবীরা, সেলিব্রিটিরা এতদিন ঘরে বসেছিলেন কেন? আজকে শুধুমাত্র মৌমিতার ধর্ষণ এবং খুন হয়েছে বলে আমরা রাস্তায় নেমেছি তা নয়। আমাদের
এই বিচারে অনেক অনেক ধর্ষিতা মহিলার বিচার এখানে আছে, আমরা তাদের বিচারের জন্য নেমেছি। এত দিন ধরে পশ্চিমবঙ্গে যে ধর্ষণকর কাণ্ডগুলো ঘটছিল, সেলিব্রিটিরা তখন রাস্তায় নামেনি কেন? তখন কেন ঋতুপর্ণা ঘোষ শাক বাজাননি? তখন কেন রচনা ব্যানার্জি এবং বাকি যেসব সেলিব্রিটিরা আছেন তারা কেন তখন নেকি কান্না কাঁদেননি? এখন ফুটেজ খাওয়ার জন্য নেকি কান্না কাঁদছেন, তাদের এই মেকি কান্নাকে আমরা স্বাগত জানাই না। একেবারে আরজি করার দাবি, মুখ্যমন্ত্রী বলছে তিনিও নাকি জাস্টিস। মুখ্যমন্ত্রী কিভাবে জাস্টিস চাইতে পারেন? এই মেকি কান্না ওনার নাকা দেওয়াই উচিত, কারণ যে উনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী, উনি নিজেই পুলিশ মন্ত্রী, এবং ওনারই তদারকিতে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে। শুধু ঘটনা নয়, মেয়েটির মৃত্যুকে আত্মহত্যা বলে চালানো হলো প্রথমে, তারপরে তার বাবা মাকে দেখতে দেওয়া হলো না, এবং তারপরে আমরা দেখলাম যে আরজি করে যারা প্রতিবাদ করছিলেন এবং রিক্লেম দ্য নাইটের রাতে যখন মেয়েরা রাস্তার দখল নিয়েছিল, তখন পুলিশ কোনো কাজ করলো না, কোনোভাবে ছাত্রদের পাশে দাঁড়ালো না। এবং পাশাপাশি আমরা দেখলাম যে রাষ্ট্রের মদতপুষ্ট, সরকারি দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা ঢুকে কিভাবে প্রতিবাদরত ডাক্তারদের ওপরে হামলা চালালো। আমরা এর তীব্র ধিক্কার জানাই। আজকে আমরা রিক্লেম দ্য নাইট এই মঞ্চের পক্ষ থেকে আমরা যাচ্ছি আরজি করে যে প্রতিবাদরত ছাত্র ডাক্তাররা রয়েছেন তাদের প্রতি সংহতি জানাতে, আরজি করের আন্দোলনের প্রতি সংহতি জানাতে। এবং মুখ্যমন্ত্রী যেটা বলছেন উনি ফাঁসি চান, আমরা মনে করি ফাঁসি কোনো ধর্ষণের সাজা হতে পারে না, তার জন্য কাঠামোগত পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের দাবি করতে আমরা সামনের দিকে এগোচ্ছি মিছিল নিয়ে।